সম্মানিত দিনী ভাই ও বোন, এই শাবান মাসে এশার নামাজ পড়ে ছোট্ট একটি জিকির যদি করিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকের দরজা খুলে দিবেন। চতুর্দিক থেকে টাকা পয়সা ধন সম্পদ আসতে থাকবে ইনশাআল্লাহ। যারা চাকরি পান না, ব্যবসা হারা, কামাই রুজি নাই, আপনারা এই ছোট্ট দোয়াটি পড়ুন, ছোট্ট জিকিরটি করুন ইনশাআল্লাহ। উঠতে বসতে চলতে ফিরতে ছোট্ট একটি জিকির যদি করিতে পারেন, চতুর্দিক থেকে টাকা পয়সা ধন দৌলত আসতে থাকবে, বৃষ্টির মতো, নদীর জোয়ারের মতো আসবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই, অত্যন্ত কার্যকরী, পাওয়ারফুল, শক্তিশালী একটি জিকির। এই জিকির করে শুধু আমি আর আপনি নন, সাহাবি এবং বড় বড় তাবিয়াগণ, শুধু আমরাই নয়, এই জিকির করে নবী রাসূলগণ, শুধু নবী রাসূলগণই নয়, এই জিকির করে আল্লাহর যে সকল নূরের তৈরি ফেরেশতারা রয়েছে, যারা নিষ্পাপ, জীবনে কখনো পাপাচার করেননি, এমন ফেরেশতারাও এই জিকির করে থাকে শুধুমাত্র রিজিকের জন্য। আল্লাহ পাকের কাছে এই জিকিরের মাধ্যমে রিজিক চেয়ে থাকেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা যদি এই জিকিরের মাধ্যমে এই শাবান মাসে, ভাগ্য পরিবর্তন হওয়ার মাসে, এই ছোট্ট জিকিরটি করতে পারি, বিশেষ আমলটি করিতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভাগ্য পরিবর্তন করে দিবেন। সকল দুঃখ, কষ্ট, পেরেশানি, অভাব, অনটন, বালা মুসিবত দূর করে দিবেন। অনেকে আছেন পরিবার নিয়ে অশান্তি, অসুখে আছেন, বাড়ি ঘরে শান্তি নাই। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি করুন, পেরেশানি দূর হয়ে যাবে, সকল অশান্তি দূর হয়ে যাবে, সকল বালা মুসিবত বাড়ি থেকে বিদায় নিয়ে চলে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ পাকের বিশেষ খাস রহমত আপনার বাড়িতে নাজিল হবে ইনশাআল্লাহ। ছোট্ট আমলটি করুন। আমলটি কীভাবে করবেন? আমলটি উঠতে বসতে চলতে ফিরতে করা যায়, কিন্তু বিশেষ করে এশার নামাজের পরে একটি নিয়ম আছে। এই নিয়মে যদি আমলটি করিতে পারেন, ইনশাআল্লাহ আপনি একদিনের মধ্যেই ফলাফল পেয়ে যাবেন। অত্যন্ত কার্যকরী ও শক্তিশালী একটি আমল। সম্মানিত দিনী ভাই বোন, আমি আগেই বলেছি, যে আমল করে, যে জিকির করে শুধু আমি আর আপনি নন, সাহাবী আজমাইন, তাবিঈন, শুধু তারা নন, স্বয়ং আল্লাহর তৈরি ফেরেশতাগণ করে থাকেন। তাও আবার রিজিকের জন্য। যখন রিজিক চান, এই দোয়া পাঠ করে, এই জিকির করে রিজিক চান। সুবহানাল্লাহ। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন সাহাবী চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বড় অভাবে আছি, চিন্তিত আছি, পরিবার নিয়ে বড় অসুখে আছি, ইয়া রাসূলুল্লাহ একটি আমল শিক্ষা দেন। তখন আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি সেই দোয়া পারো না? তুমি কি সেই জিকির শিখোনি, যেই জিকিরের মাধ্যমে, যেই দোয়ার মাধ্যমে ফেরেশতারা আল্লাহ পাকের কাছে রিজিক চেয়ে থাকেন? সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর সাহাবী ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়াটি শিক্ষা করে আমলটি করলেন, তারা ফলাফল পেয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই আমল যদি আমি আপনি করতে পারি, পরিপূর্ণ বিশ্বাসের সাথে ইনশাআল্লাহ আমরাও ফলাফল পাবো। সম্মানিত দিনী ভাই বোন, আমলের বিকল্প কোনো রাস্তা নেই। মুমিনদের জন্য, অভাব দূর করার জন্য, ঋণ পরিশোধ করার জন্য আমলই হলো একমাত্র হাতিয়ার। আল্লাহ যদি স্বয়ং নিজে আমাদেরকে সাহায্য না করেন, আমরা কোথায় সাহায্য পাব? অতএব আমাদেরকে সর্বদাই আল্লাহ পাকের কাছে সাহায্য চাইতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, চলুন কথা না বাড়িয়ে আমরা আমলটি শিক্ষা করব। এশার নামাজের পরে কিভাবে আমলটি করিতে হয়। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি করে ধনী হওয়া একেবারেই সিম্পল ব্যাপার, খুব সহজেই ধনী হওয়া যায় এই আমলটি করিলে। আল্লাহ পাক এমন এমন উৎস থেকে আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, আপনি নিজেও বুঝতে পারবেন না, কিন্তু অবাক হয়ে যাবেন যে কিভাবে সম্ভব। এই কাজ তো আমার দ্বারা সম্ভব ছিল না, আমি কিভাবে এত রিজিকের মালিক হলাম, আল্লাহ আমাকে এত রিজিক দান করলো। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এশার নামাজের পরে আমরা যখন 2 রাকাত সুন্নত নামাজ পড়ি, 2 রাকাত সুন্নত নামাজের পরে 2 রাকাত নফল নামাজ আছে, আমরা অনেকেই জানি না, আবার অনেকেই জানি। আমরা এই 2 রাকাত নফল নামাজ পড়ব এবং এই 2 রাকাত নফল নামাজের মধ্যে সেই দোয়াটি পাঠ করিব। নামাজের মধ্যে কখন দোয়াটি পাঠ করিব, কতবার পাঠ করিব, প্রত্যেকটি বিষয় আমরা জানবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এশার ফরজ নামাজ শেষ করে 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন। 2 রাকাত সুন্নত নামাজ শেষ করার পরে 2 রাকাত নফল নামাজ পড়বেন, অতঃপর বিতিরের নামাজ পড়বেন। আর যদি বিতিরের নামাজ ভুল করে বা যে কোনোভাবে আগেই পড়ে ফেলেন, তাহলে বিতিরের নামাজের পরে এই 2 রাকাত নফল নামাজ পড়বেন ইনশাআল্লাহ। তবে এই নামাজের মধ্যে বিশেষ সেই জিকিরটি করিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, লক্ষ্য করে শুনুন।
এই 2 রাকাত নামাজ পড়ার জন্য কি নিয়ত করবেন? আপনি নিয়তটি এভাবে করিবেন, কিবলামুখী হয়ে নিয়তটি এভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ পড়িতেছি। এভাবে নিয়তটি করলেই হবে। বা আমি কিবলামুখী হয়ে বিশেষ 2 রাকাত নফল নামাজ পড়িতেছি, এভাবে নিয়তটি করিতে পারেন। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে আপনারা যেভাবে হাত দুটি উঠান ঠিক সেভাবে উঠাবেন। অতঃপর আল্লাহু আকবার বলে সেরেদে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন এইভাবে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে তাউজ পাঠ করিবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অতঃপর তাসমিয়া, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা পাঠ করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর আমিন বলবেন, আমিন। অতঃপর বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করিবেন। আপনাদের বোঝানোর জন্য আমি একটি সূরা পাঠ করিব। والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق ওয়াতাওয়াসাউ বিস-সাবর। আপনারা যে সূরা পাঠ করতে পারেন সেই সূরা পাঠ করিবেন। অথবা আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ 3 বার কমপক্ষে অথবা 5 বার অথবা 7 বার পাঠ করিবেন। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। অথবা সামিআ আল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করার চেষ্টা করবেন, রব্বানা লাকাল হামদ। যদি না পারেন পাঠ করতে হবে না। অথবা আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করতে হবে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। কমপক্ষে 3 বার অথবা 5 বার অথবা 7 বার এই তাসবিহটি পাঠ করিবেন। পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন। সকলে আমার সঙ্গে সঙ্গে পড়ুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দোয়া। সম্মানিত দিনী ভাই বোন, দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। যদি না পারেন পাঠ করতে হবে না, তবে অল্প একটু সময় বসে অপেক্ষা করিবেন। অথবা আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। কমপক্ষে 3 বার 5 বারও 7 বারও পাঠ করা যায়। অতঃপর তাসবিহ শেষ করে সেই দোয়াটি পাঠ করিবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে বিসমিল্লাহ পাঠ করিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। অথবা সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين অতবার আমিন বলবেন আমিন অতবার বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম অতবার একটি সূরা পাঠ করিবেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ অতবার আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করিবেন সুবহানা রাব্বিয়াল আযীম কমপক্ষে 3 বার 5 বারও অথবা 7 বারও পাঠ করা যায় অতঃপর সামি আল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন রব্বানা লাকাল হামদ যদি না পারেন পাঠ করতে হবে না অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে সেজদার তাসবিহ কমপক্ষে 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে দুই সেজদার মাঝখানে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ছোট্ট দোয়াটি একবার পাঠ করিবেন পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে সেজদার তাসবিহ কমপক্ষে 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি আবার পাঠ করিবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই দোয়াটি প্রত্যেক সেজদায় 3 বার করে পাঠ করিবেন প্রত্যেক সেজদায় 3 বার করে এই দোয়াটি পাঠ করিবেন ইনশাআল্লাহ পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে তাশাহুদ আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু অতঃপর দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ অতঃপর দোয়া মাসুরা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম অতঃপর একটি সালাম দিবেন ডান দিকে এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অথবা বাম দিকে একটি সালাম দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
সালাম দিয়ে নামাজটি শেষ করার পরে সেই স্থানেই বসে থাকবেন। বসে একটি দুরূদ পাঠ করিবেন। সকলে এই দুরূদটি আমার সাথে সাথে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এতটুকু পড়লেই হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এতটুকু আপনারা 70 বার পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ 70 বার। 70 বার এটুকু পাঠ করার পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 70 বার আস্তাগফিরুল্লাহ এইভাবে পাঠ করিবেন। পাঠ করার পরে সেই দোয়াটি 70 বার পাঠ করিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যদি এতটুকু পাঠ করতে কঠিন হয় তাহলে এতটুকু পাঠ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাদিসের মধ্যে পাওয়া যায় এই শব্দগুলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এতটুকু পৃথিবীতে যাহা কিছু রয়েছে সমস্ত কিছুর চাইতে দামি। সমস্ত কিছুকে যদি এক পাল্লায় উঠানো হয় আর এই ছোট্ট কালিমাটি যদি এক পাল্লায় উঠানো হয় তাহলে এই কালিমার ওজন বেশি হবে, এই জিকিরের ওজন অনেক বেশি হবে, ভারী হবে। অতএব সম্মানিত দিনী ভাই বোন, পাওয়ারফুল শক্তিশালী একটি দোয়া, সকলেই গভীর মনোযোগ নিয়ে আমলটি করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ বিশ্বাসের সাথে আমলটি করবেন, অবশ্যই আপনার দোয়া কবুল হবে। দোয়াটি 70 বার পাঠ করিবেন। পাঠ করার পরে আবার 70 বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ 70 বার এভাবে পাঠ করিবেন। পাঠ করা শেষ করে দোয়া করিবেন, আপনার যা প্রয়োজন আল্লাহ পাকের কাছে চাইবেন। এইভাবে আপনি শবে বরাতের আগ পর্যন্ত আমলটি করেন। ইনশাআল্লাহ শবে বরাতের আগেই আপনি ফলাফল পেয়ে যাবেন। ইনশাআল্লাহ শাবান মাস শেষ হওয়ার আগেই আপনার আমল কবুল হয়ে যাবে, আপনার ফলাফল এসে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অতএব ছোট্ট আমলটি করার চেষ্টা করুন গভীর মনোযোগ দিয়ে এবং যত্ন সহকারে এই আমলটি করুন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের আলোচনাটি সকলের জন্য কল্যাণকর ছিল, উপকারী ছিল। অতএব প্রত্যেকে সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। সকলের জন্য দোয়া করি আল্লাহ সকলকে ভালো রাখো এবং সকলের আমলকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও। আমিন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।